আমরা অনেকেই ভাবি ইসলামী দলগুলো একই ধারার রাজনীতি করে, একই উদ্দেশ্যে রাজনীতি করে, কিন্তু ঐক্যবদ্ধ হইতে পারে না কেন? ভাইজান, তারা ঐক্যবদ্ধ হইতে পারবে কিভাবে বলেন? তারা তো ঐক্যবদ্ধ হওয়াকে বাধ্যতামূলক মনেই করে না। তারা মনে করেন মুসলমানদের মধ্যে রাজনীতি করার জন্য ভিন্ন ভিন্ন দল খোলা জায়েজ আছে। এই বিকৃত আকীদাটাই তাদের ঐক্যবদ্ধ হবার পথে প্রধান বাধা। তারা হয়তো ভুলে গেছেন যে এটা গণতন্ত্র না, এটা ইসলাম। গণতন্ত্রে যত খুশি দল খোলা যায়, যত খুশি কামড়াকামড়ি করা যায়, কিন্তু ইসলামে সেটা করার অপশন নাই। কুরআন হাদিসে কেউ একটা জায়গাতেও দেখাইতে পারবেন না যে মোমেনরা একাধিক দলে বিভক্ত থাকার অনুমতি আছে। মোমেন মানেই তারা হবে এক দল, তাদের নেতা হবেন একজন। আলী রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হইলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তার হাতে বায়াত নিলেন না। তখন আলীর নেতৃত্বে এক দল আর মুয়াবিয়ার নেতৃত্বে আরেক দলে মুসলমানরা ভাগ হয়ে গেল। সেই অবস্থা কিন্তু সাহাবীরা মেনে নিলেন না। তারা যুদ্ধ করে হলেও সেটার ফয়সালা করে ফেললেন। কেন করলেন? কারণ তাদের আকীদায় মোমেন মানেই এক জাতি, এক দল, এক নেতা। কিন্তু আমাদের এই ইসলামী দলগুলো প্রকাশ্যেই বলেন আমাদের লক্ষ্য যেহেতু এক, কাজে ভিন্ন ভিন্ন দলে বিভক্ত থাকলে অসুবিধা নাই। এই জাহেলি চিন্তা থেকে আমাদের ধর্মীয় দলগুলো যতদিন মুক্ত না হতে পারবেন, ততদিন তারা ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা হয়তো মাঝে মাঝে বুঝবেন, কিন্তু আবশ্যকতা বুঝবেন না, ফলে ঐক্যবদ্ধ হইতেও পারবেন না।